বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি মুসলিম। আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন, এদের বলুন সেকুলার নেতা জীবন শেষ করে দিয়েছে, আমাদের জীবন শেষ করে দিয়েছে। এদের কোনো বিচার হবে না, যারা করেছে তাদের কোনো বিচার হবে না বাবা। কাশ্মীরের পেহেলগামে বিতান অধিকারীর মায়ের হাহাকার শুনিয়ে আজকে পর্বটা আপনাদের সামনে শুরু করলাম। আশা করি আপনাদের সকলেরই হৃদয় রক্তাক্ত হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ভারত সরকার যথেষ্টই বড় পদক্ষেপ নিতে শুরু করেছে এবং যেহেতু মুহূর্তের মধ্যে সমস্ত কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে, তাই খবর রেকর্ড করা পর্যন্ত যা যা তথ্য এসে পৌঁছেছে তার ভিত্তিতেই আপনাদের সামনে পর্বটা আজকে রাখবো। নমস্কার, ওয়েলকাম টু সিম্পল অ্যাজ এবিসি। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আমি প্রলয় শুরু করছি আজকে অন্যতম এবং খুবই গুরুত্বপূর্ণ একটি পর্ব। দেখুন, এই খবর রেকর্ড করা পর্যন্ত অন্তত সামরিকভাবে ভারত এখনো পর্যন্ত পাকিস্তানের উপর চড়াও হয়নি। এই রকম যখন পরিস্থিতির সৃষ্টি হয় তখন গোটা দেশের ডিমান্ড থাকে চট করে তৎক্ষণাৎ কিছু একটা ব্যবস্থা করার। কিন্তু আমি এখানে কিছুটা সময় দিতে চাই। ডিপ্লোম্যাটিক ভাবে মোদী সরকার বড় বড় পদক্ষেপ ইতিমধ্যে নিয়েছে, আপনাদের সামনে আমি জানাবো কি কি তারা ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। কিন্তু সামরিক পদক্ষেপ অন্তত খবর রেকর্ড করা পর্যন্ত নেওয়া হয়নি। আপনারা যদি চান যে পুলওয়ামা কিংবা বালাকোটের মতো সার্জিক্যাল স্ট্রাইক বা এয়ার স্ট্রাইক, তাহলে সেটা রাতারাতি করা সম্ভব। কিন্তু যদি আপনারা চান পাক অকুপাইড কাশ্মীরকে ছিনিয়ে নেওয়া কিংবা খাইবার পাখতুনখোয়া বা বালুচিস্তানকে পাকিস্তান থেকে আলাদা করে টুকরো টুকরো করে ভাগ করে দেওয়া, তাহলে কিছুটা সময় আমাদের ডিপ্লোম্যাটদের দিতেই হবে। তার কারণ যুদ্ধ শুধু দুটো দেশের নয়, বাকি প্রত্যেকটা দেশকে কনফিডেন্সের মধ্যে নিয়ে এসে তাহলেই কিন্তু অ্যাকশন নেওয়া যাবে। এবং আমার মনে হয় এই মুহূর্তে যে পরিস্থিতি, যে সুযোগ ভারত পেয়েছে, কোন নিয়ার ফিউচারে ভারত এই ধরনের সুযোগ পাবে কিনা কিংবা অতীতেও এই ধরনের সুযোগ পেয়েছে কিনা সন্দেহ। তার কারণ আমি সোশ্যাল মিডিয়া ফলো করছিলাম, জেডি ভ্যান্স ভাইস প্রেসিডেন্ট, তিনি ভারতে ছিলেন যখন এই ঘটনা ঘটেছে। ডোনাল্ড ট্রাম্প স্বয়ং প্রধানমন্ত্রীকে ফোন করে বলেছেন পাশে রয়েছি। এছাড়াও বিশ্বের তাবর আমি যতগুলো দেশের নাম ভাবতে পারি, প্রত্যেকটা দেশই নরেন্দ্র মোদীকে ফোন করে বলেছে পাশে রয়েছে। সব থেকে বেশি সমর্থন জানিয়েছে ইসরায়েল, যারা সব থেকে বেশি রক্তাক্ত এই মুসলিম টেররিস্টদের জন্য, তারা পাশে দাঁড়িয়েছে। চীন এমনকি পর্যন্ত সাপোর্ট করেছে, এই ধরনের ঘটনার নিন্দা করেছে। এই রকম একটা উদ্ভূত পরিস্থিতিতে ভারতের একটা বড় কোনো সামরিক অভিযানের জন্য প্রস্তুত হচ্ছে বলে আমার বিশ্বাস। তাই আপনারাও কিছুটা তৈরি থাকুন। এবং আমি আপনাদের সামনে বলছি যে যুদ্ধ যেহেতু কোনো জিনিসের সমস্যার সমাধান হতে পারে না, তাই নিশ্চিতভাবে যুদ্ধ শুরু হলে কিন্তু আপনি সহজেই যুদ্ধ বন্ধ করতে পারবেন না। তার কারণ সুইচ অন হয়ে গেলে বন্ধ করার কন্ট্রোলটা কিন্তু আর ভারতের হাতে থাকবে না। তাই সেটা মাথায় রেখেই আপনাদের সকলকে ভাবতে হবে যে আমরা ভারতবাসী পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য আমরা কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হতে পারি, কিন্তু সেটা আমরা মেনে নিতে রাজি রয়েছি। আমাদের ভাইদের রক্ত যারা কাশ্মীরের মাটিতে মিশিয়ে দিলেন, তাদের আমরা উপযুক্ত জবাব চাই। তার জন্য কিছুটা ক্ষতিগ্রস্ত যদি আমাদের হতে হয়, আলু পেঁয়াজের দাম যদি বাড়ে, শেয়ারের ভ্যালু যদি কমে যায়, মার্কেটে ইকোনমির অস্থিরতা যদি শুরু হয়, আমরা কিছুদিন সহ্য করব। যদি রাজি থাকেন তাহলে কিন্তু এই যুদ্ধের হুঁশিয়ারি দেবেন আপনারা। আমি রাজি আছি। আপনারা যারা রাজি আছেন লিখে জানাবেন কমেন্ট সেকশনে জয় হিন্দ বা বন্দে মাতারাম বলে। দেখুন, ইতিমধ্যেই ভারত ডিপ্লোম্যাটিক্যালি 5 থেকে 6টা বড় বড় পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে কি কি হলো সেটা আপনাদের বলছি। সার্ক ভিসা বাতিল করেছে। সার্ক ভিসার মাধ্যমে যে সমস্ত পাকিস্তানি ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছেন, 48 ঘন্টার মধ্যে তাদের ভারত ছাড়তে হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, সব থেকে বড় যেটা আপনারা বলতে পারেন, যে সিন্ধু জল চুক্তির জন্য পাকিস্তানের কৃষিকার্য এবং গার্হস্থ্য জীবনের একটা বিরাট অংশ নির্ভর করে, সেই সিন্ধু জল চুক্তি বাতিল করে দেওয়া হয়েছে। অর্থাৎ ভারত থেকে সিন্ধু নদীর এবং আরো 3-4টি নদীর জল আর পাকিস্তানে সাপ্লাই করা হবে না। একটা বিরাট সমস্যার
সম্মুখীন তারা হতে চলেছে। এছাড়াও ইসলামাবাদে যে দূতাবাস রয়েছে সেটাকে বন্ধ করা হয়েছে এবং এরকম আরো সিকোয়েন্স নিয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওয়াঘা আটারি এই পথ দিয়ে যারা পাকিস্তান থেকে প্রবেশ করেছিলেন 1 মের মধ্যে তাদেরকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই ওয়াঘা আটারি সীমান্ত সিল করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ ড্রাস্টিক্যালি পাকিস্তানকে চাপে রাখার প্রথম স্টেপ, এটা প্রথম স্টেপ। এরপরে আস্তে আস্তে দ্বিতীয় তৃতীয় স্টেপের জন্য কিছুটা সময় দিতে হবে ভারতের সেনাবাহিনীকে প্রস্তুত করার জন্য। প্রস্তুত তারা সবসময় রয়েছে, কিন্তু কোন ওয়েতে, কিভাবে বা কোনটা ভারতের জন্য অ্যাচিভেবল সেই জায়গাটা ভারত ভাববার জন্য টাইম দিতে হবে। আমি এইখানে আপনাদের সামনে একটা ভিডিও দেখাবো, এই ভিডিওটা আপনারা দেখুন। এটা হচ্ছে কাশ্মীরে যারা হত্যা হয়েছিলেন সেখানে বিতান অধিকারী, পাটুলির বাসিন্দা, আমার বাড়ির থেকে খুব কাছে। তিনি তার স্ত্রীর সামনে মারা যান এবং তার স্ত্রীকে জিজ্ঞাসা করা, মানে তিনি তার স্ত্রী বলেছিলেন যে কালমা পড়তে বলেছিলেন, কালমা পড়তে পারেননি, তারপরে হিন্দু পরিচয় পেয়ে একেবারে গুলি করে দিয়েছেন। এবং সেই স্ত্রী কাঁদতে কাঁদতে গতকাল ফিরেছেন ডেড বডি নিয়ে কলকাতা এয়ারপোর্টে। শুভেন্দু অধিকারী গিয়েছিলেন সেখানে শুভেন্দু অধিকারীকে বললেন যে আমার হাজবেন্ড বিজেপির সমর্থক, বিজেপিকে সমর্থন করে, নরেন্দ্র মোদীজির ভক্ত ছিলেন, আপনার ওপর ভরসা করে শুধু এখানে এসেছি বলে কান্নায় ভেঙে পড়লেন ওই মৃতার স্ত্রী। আপনারা দেখুন সেই ভিডিওটা। আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন। কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। মুসলিম, আপনি কি কালমা পড়তে জানেন? না, জানি না। বলুন, এদের বলুন, সেকুলার নেতার ও দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। বাবা শেষ, ও চোখের সামনে ওর বাবা। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে। ও গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো। খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে। পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে কাল বিকালে আমার এই হাজবেন্ড ছাড়া কেউ নেই। আমার একটা 3.5 বছরের বাচ্চা। ও সকালবেলা ঘুম থেকে উঠে কি বলেছে জানেন? মাম্মা ফায়ার, পাপা শেষ। এটা বলে নাই। ও তো কেন না হবে? পুরো হেল্প করব, বোন, পুরো হেল্প করব। মানবদান করবেন। দেখলেন শুভেন্দু অধিকারী বললেন রাজনীতি সরিয়ে রেখে যে ওরা হিন্দু বলে মেরেছে, ওরা শুধু হিন্দু বলে মেরেছে, আমরা আপনাদের পাশে রয়েছি বলে চোখের জলটা মুছিয়ে দিলেন। দেখুন, যারা বলেন যে টেরোরিস্টদের কোনো পরিচয় নেই, এরা আসলে হচ্ছে শেকু এবং মাকু গোত্রীয়। যারা বলে হিন্দু মুসলিম ভাই ভাই, তারা শুধু এই রেসপন্সিবিলিটি হিন্দুদের ওপর চাপিয়ে দেয়। কোনোদিন জিজ্ঞাসা করবে যে হিন্দু মুসলিম ভাই ভাই একই বৃন্তে দুটি কুসুম, এই দায়িত্ব যেমন হিন্দুদের রয়েছে সমানভাবে দায়িত্ব মুসলিমরাও পালন করবে না। মুসলিমদের মধ্যে কিছু টেরোরিস্ট সংগঠন রয়েছে, সেই টেরোরিস্ট সংগঠনের মধ্যে যারা রয়েছেন দুষ্কৃতী জেহাদি বাহিনী, তারা নির্বিচারে ধর্মের পরিচয়ে শুধুমাত্র হিন্দু হওয়ার অপরাধে মেরেছেন। আমরা যদি দেখতাম যে ইন্ডিয়ানদের মেরেছেন তাহলে কিন্তু আমরা আজকে এই প্রশ্ন তুলতাম না। তারা কাশ্মীরে গিয়ে ইন্ডিয়ানদের মানেনি, তারা কালমা পড়ানো জিজ্ঞাসা করেছে, নাম জিজ্ঞাসা করেছে, পইতে আছে জিজ্ঞাসা করেছে, সিঁদুর দেখেছে, তারপরে কনফার্ম হয়ে তারপরে গুলি চালিয়েছে। সেই কারণে যারা বলছেন যে টেরোরিজমের কোনো ধর্ম হয় না, টেরোরিজমের ধর্ম আছে। আমি আপনাদের সামনে এখানে আরো একটা অংশ দেখাবো। এখানে আপনারা দেখুন যে একটা টেলিফোনিক কলে, ঘটনা ঘটে যাওয়ার পরেই রাতেই একটা টেলিফোনিক কলে একটা সংবাদ মাধ্যমকে দেওয়া বিবৃতিতে এই বিতান অধিকারীর মৃত সেই বিতান অধিকারীর স্ত্রী তিনি কি জানিয়েছিলেন দেখুন। যে কালমা পড়তে বলেছিলেন, একজন হিন্দু কি করে কালমা পড়তে পারবে? পড়তে পারেনি বলে মেরে দিয়েছে। তাই আইডেন্টিটি চিহ্ন করে মেরেছে। কেউ ভুলবেন না শেকু মাকুরা, আপনাদের মধ্যে যদি কেউ মানুষের রক্ত থাকে তাহলে ভুলবেন না, যতক্ষণ না এই দুষ্কৃতীদের চরম সাজা ভারত নিশ্চিত করতে পারছে। হিন্দু পরিচয় দেখে মারা হয়েছে, ইন্ডিয়ান দেখে মারা হয়নি, ব্রাহ্মণ দেখে মারা হয়নি, শূদ্র দেখে মারা হয়নি, তামিল তেলেগু বাংলা দেখে মারা হয়নি।
মারা হয়েছে ইন্ডিয়ান মারা হয়েছে হিন্দু দেখে। সব থেকে বড় যে ভুল কাজটা তারা করেছে সেটা হচ্ছে এটা। এই একই কাজ মুর্শিদাবাদে করছে, এই একই কাজ মালদাহে করছে, আর আমাদের শেকু মাকু তারা এই ধরনের ঘটনাকে সাপোর্ট করছেন। শতরূপ ঘোষ তার মন্তব্যগুলো শুনবেন, কত নির্লজ্জ একজন তরুণ প্রজন্মের একজন নেতা হতে পারেন, কতটা এক্সপেকটেশন থাকে। আমার তো যথেষ্ট মেধাবী বলে তাকে মনে হয়, কিন্তু কি নির্লজ্জের মতো এইভাবে পাশে দাঁড়ায়। একটা স্টেটমেন্ট দেখেছেন এই শেকু মাকুদের? একটা স্টেটমেন্ট দেখেছেন মোহাম্মদ সেলিমের? যে ধর্ম পরিচয় দেখে মেরেছে যারা, তাদেরও ধর্ম রয়েছে। কারা মারলো ধর্ম পরিচয় দেখে, তাদেরও কিছু ধর্ম রয়েছে। আপনারা শুনুন ওই অডিও কলটায় কি বলা হয়েছে, আপনারা একবার শুনে নিন। শ্রীনগরে যাচ্ছি বডি নিয়ে। আচ্ছা, সাথে কাউকে ওখানে দিয়েছে নাকি আমরা আমাদের কোনো স্বেচ্ছাসেবককে দেবো? দিন, কাউকে একজনকে দিন। আপনাকে জিজ্ঞেস করলো এসে হিন্দু কিনা? হ্যাঁ, যারা যারা মুসলিম তারা সরে যান, কালমা পড়ুন, কালমা বলুন, আর মেরে দিল। যাদের কপালে সিঁদুর দেখেছে মেরে দিল। ইস, যাদের কপালে সিঁদুর দেখেছে। ইস, শুনলেন? এখানে কোনো অ্যাম্বিগুইটি নেই। তবে কথাও আপনাদের মানতে হবে যে সেখানে একজন মুসলিম ভাই ছিলেন, তিনিও গুলিতে একমাত্র মুসলমান মারা গিয়েছেন। সেই মুসলমান ভাইয়ের মৃত্যুর জন্য আমরা সমানভাবে দুঃখিত। কিন্তু এখানে দুটি প্রসঙ্গ উঠে আসছে। অনেকে বলছে যে প্রথমে জঙ্গিরা ভয় পাওয়ানোর জন্য এলোপাথারি গুলি চালিয়েছিল এবং সেই এলোপাথারি গুলিতে দুর্ভাগ্যক্রমে এই মুসলমান ভাইয়ের মৃত্যু হয়ে যায়। এটা কেউ থিওরিতে বলছেন, কেউ আবার বলছেন যে না, এই মুসলমান ভাইটি তিনি কিছুটা হলেও প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, সেই প্রতিরোধ করতে গিয়ে তার মৃত্যু হয়েছিল। ইনি আসলে ওই পেহেলগামের ঘোড়া চড়ে, আপনাদের গল্প বলেছি আমি নিজে গতবারে এই সময় পেহেলগামে গিয়েছিলাম, ঘোড়া চড়ে সে দুর্ভেদ্য পথ অতিক্রম করে ওই ভ্যালিতে পৌঁছানো যায়, যেটাকে ইন্ডিয়ান সুইজারল্যান্ড বলা হয়। অথচ এমন কিচ্ছু আহামরি নয়, কিচ্ছু আহামরি আমার লাগেনি। সেখানে গিয়ে এই ঘোড়া থেকে নামানোর পর এই ভাইটি কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেছেন বলে একেও মারা হয়েছে। আপনারা একটা জিনিস খেয়াল করে দেখবেন যে এই টেররিস্টরা সেখান থেকে এমনি পালাতে পারলো? ওই জায়গাটাতে একেবারে যাত্রী ছেড়ে দিন, পাকিস্তানি যারা এই ট্যুর গাইড করে, যারা ঘোড়ার মালিক হয়, যারা এই রকম দালাল থাকে, তাদের ভর্তি আনাগোনা। ওখান থেকে এমনি পালিয়ে যাবে, একজনও ধরা পড়বে না, এটা হওয়াটা খুব অসম্ভব ব্যাপার। আপনারা দেখতে পাচ্ছেন জঙ্গিদের ছবি, এটা হওয়াটা অসম্ভব ব্যাপার। আমার এখানেই প্রশ্ন যে একজনকেও ধরতে পারলেন না কাশ্মীরের মুসলিম বাসিন্দারা? এই প্রশ্নটা আমার থাকলো। আমি আপনাদের সামনে আরো একটা খবর দেখাবো, আপনারা দেখুন যে reciting La ilaha illallah saved Assam University professor from terrorist in Pahalgam। আসামের একজন প্রফেসর গিয়েছিলেন, তাকে বলতে বলা হয়েছিল লা ইলাহা ইল্লাল্লাহ, তিনি বলে দিয়েছিলেন ভালোভাবে লা ইলাহা ইল্লাল্লাহ। আমাদের মুখ্যমন্ত্রী স্টেজের উপর দাঁড়িয়ে অকারণে বলে যান। হিন্দু ধর্মে বিশ্বাস করেন কিনা আমি জানি না, সম্ভবত করেন, কিন্তু সেই ধর্মে বিশ্বাস করে তিনি, হিন্দু ধর্মে থেকে তিনি বলছেন যে আল্লাহ ছাড়া দ্বিতীয় কোনো দেবতা নেই। কোনো হিন্দু মানুষকে বলতে শুনবেন? তাহলে তো আপনি হিন্দু ধর্মেই বিশ্বাস করেন না। আমি সমস্ত ধর্মের উপর রেসপেক্ট করে বলছি। মুসলিমরা আল্লাহকে শ্রেষ্ঠ মানে, আমরা আমাদের দেবতাকে শ্রেষ্ঠ মানি, খ্রিস্টানরা তাদের গডকে শ্রেষ্ঠ মানে। আমরা বড়জোর সকলকেই একই ভাবতে পারি যে আল্লাহ যিনি, গডও তিনি, ভগবানও তিনি, এটা বলতে পারি। কিন্তু আল্লাহ ছাড়া আর কেউ নেই, এটা হিন্দু হয়ে বলতে পারি? মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটা বলেন। সেই জন্য বলি, পশ্চিমবঙ্গের মানুষ আপনারা যতই ঠকছেন ততই আরো ঠকার জন্য প্রস্তুতি নিচ্ছেন। একবার ঠকছেন, দ্বিতীয়বার ঠকার জন্য প্রস্তুতি নিচ্ছেন, দ্বিতীয়বার, তৃতীয়বার, 100 বার ঠকলেন, 102 বার, 3 বার, 5 বার, এবার 200 বারের দিকে যাচ্ছেন। কোথাও তো গিয়ে একটা মান সম্মান রাখবেন যে আমরা বঙ্গবাসী হলেও আমরা মানুষ, আমাদেরও একটু হালকা হলেও নেতিয়ে পড়লেও কিছুটা ওই কেন্নর মতো সিদ্ধারাটা এখনো রয়ে গিয়েছে, কোথাও তো একটা রাখবেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে দিন লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বলি যে সমস্ত ধর্মের মানুষ তাদের ধর্ম পালন করুন, ভারতবর্ষে তারা নির্বিঘ্নে পালন করুন, কিন্তু আমরা হিন্দু ধর্মের মানুষ, আমরা হিন্দু ধর্মে বিশ্বাস করি।
আমরা অন্য ধর্মে ডিস্টার্ব না করে আমাদের ধর্মে বিশ্বাস করি। যারা আমাদের ধর্মে আঘাত করবে পুলিশ প্রশাসন বা প্রশাসনের দ্বারা তাদের কড়া শাস্তি চায়, কিন্তু আমাদের এই নির্লজ্জ প্রশাসন করবে না। তাদের ভোটের রাজনীতি চাই বলে ওই মুসলিমে এত বড় একটা হিংসা ঘটতে দিল। আপনারা জানেন কিনা জানি না, এরপরে মালদাতেও হিংসা শুরু হয়ে গেছে, সেই হিন্দু নিধনযোগ্য। আর এই প্রশাসনকে আপনারা রেখে দিয়েছেন। মানে আপনারা পেহেলগামের জন্য চোখে জল বর্ষণ করে ফেলছেন, মোদিজি কেন করছে না, আর আপনার নিজের রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে প্রশাসনটা ছেড়ে রেখে দিয়েছেন। কি বলবেন, এটাকে কি বলবেন? কবে সচেতন হবেন জানি না, যে ডিরেক্টলি এখানে দেখুন আর কোনো সংশয় নেই। এতদিন পর্যন্ত সংশয় ছিল যে না ওরা তো সকলকেই মেরেছে। আপনারা দেখেছেন যে মুর্শিদাবাদে হিন্দু বাড়িগুলোকে চিহ্ন করে মেরেছে, একটা মুসলিম দোকানের ক্ষতি হয়নি। এই সহজ সত্যিটা আপনারা মেনে নেন না। কাউকে হিংসা করতে বলা হচ্ছে না, কিন্তু একটা জনমত তো তৈরি করা যায়। একটা তো জেহাদিদের বিরুদ্ধে তো জনমত তৈরি করা যায়। যে সমস্ত মুসলিম নিরপেক্ষ ভাই বোনরা রয়েছে তাদেরকেও তো সপক্ষে আনা যায়, যদি তারা আসতে চান, মানবতার পক্ষে যদি দাঁড়াতে চান, তাহলে তো তাদেরও সমর্থনটা পাওয়া যায়। আপনারা নিজেরাই বিশ্বাস করছেন না। মানে কি ধরনের মানসিকতা, কি মানসিকতা নিয়ে জন্মেছেন? এইভাবে বাঁচবেন? আপনাদের বারবার আমি অনেকবার বলেছি, কোন হিংসাতে কোন জঙ্গি কোন ধর্ম দেখে না। আপনার পৈতে আছে কিনা কেউ দেখে না। যদি পৈতে আসে দেখে, আপনি হিন্দু পরিচয় এটা জানার জন্য দেখে, আপনি ব্রাহ্মণের জন্য দেখে না। তো দয়া করে এবার সংঘবদ্ধ হন। সংঘবদ্ধ হয়ে হিংসার কোনো কাজ না, মতামত তৈরি করুন। এমন মতামত তৈরি করুন যারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহ, অন্য হিন্দু ধর্মেরও যারা বলছেন, তাদের যেন আমরা মুখোশটা খুলে দিতে পারি। আপনি সব ধর্মে সমর্থন করুন, আমাদেরও সমস্ত ধর্মের প্রতি সম্মান রয়েছে, কিন্তু আমি আমার দেবতার উপর ভরসা রাখবো না, আমি বিশ্বাস রাখবো না। আমি আমার দেবতাকে বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি যীশু খ্রিস্টই একমাত্র দেবতা। আমি বিশ্বাস করি হিন্দু ধর্মে এটা হতে পারে। আচ্ছা, একজন যীশু খ্রিস্ট মানে একজন খ্রিস্টান ধর্মের মানুষ মনে করতে পারেন যে শ্রীকৃষ্ণ ছাড়া আর কোনো দেবতা নেই। একজন মুসলিম ধর্মের মানুষ বিশ্বাস করবে যে একজন শ্রীকৃষ্ণ ছাড়া আর পৃথিবীতে কোনো আল্লাহ নেই? বিশ্বাস করতে পারবেন? এক একজনের এক একটা গোষ্ঠী সেই আচার তারা পালন করেন। আপনাদের খাওয়ানোর চেষ্টা করা হয়, আপনারা খাবেন। এই আপনাদের মতো লোকই আমাদের মানে গোটা সমাজের জন্য বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াবেন। সজাগ হন, সচেতন হন, সত্যের পথে থাকুন। কোনো হিংসাকে প্রশ্রয় নয়। তবে যারা হিংসা ছড়াচ্ছে তাদেরও কিন্তু ছেড়ে কথা নয়, অন্তত প্রশাসনের গোচরে আমরা আনতে পারি। কিন্তু তাদেরও যদি ছেড়ে দেওয়ার মতো ওই কেন্দ্রর মতো সিদ্ধারা নিয়ে বাঁচেন, তাহলে তারাও একদিন আপনাকে ছাড়বে না। উদাহরণ বাংলার মুর্শিদাবাদ, সেখানে তৃণমূল নেতার বাড়ির উপর আক্রমণ হয়েছে। তবে পাকিস্তানের উপর যোগ্য আমরা শাস্তি ওয়েট করছি। আমার দৃঢ় বিশ্বাস খুব বড় অ্যাকশন হতে চলেছে। আপনারা প্রিপেয়ার থাকুন, খুব বড় অ্যাকশন হতে চলেছে। এত বড় অ্যাকশন হয়তো সাইকোলজি মানে ইকোনমিক্যালি আমরা ইম্প্যাক্ট হতে পারি, কিন্তু আমরা তাতেও মানতে রাজি রয়েছি। এই পাকিস্তানকে যোগ্য সবক আমাদের শেখাতে হবে, যোগ্য সবক শেখাতে হবে তার ভাই বাংলাদেশকে। এইটাকে ভুললে হবে না। এর কানেকশন রয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে, এটাকে ভুললেও হবে না। এই ছোট ভাইটা এর উপযুক্ত শাস্তি দেওয়া মোদী গভর্নমেন্ট দুর্বল হয়ে গিয়েছিল, একে শাস্তি দিতে পারেনি এই বাংলাদেশকে। এই মৌলবাদ মোহাম্মদ ইউনূসকে যোগ্য জবাব দিতে পারেনি, তার সঙ্গে করমর্দন করেছেন নরেন্দ্র মোদী। এই ভুলগুলো শুধরে ভারত এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস। আপনাদের মতামত লিখে জানাবেন, আর পর্বে অবশ্যই একটা জয় হিন্দ বা বন্দে মাতারাম লিখবেনই লিখবেন।